হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.3 অনুপাতের যে লেসনটি আছে সেই লেসনে দুদাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 32 বের করো তাহলে দেখতে পাবে 2 নম্বর অঙ্কটি। এই অঙ্কটি কিভাবে করব করার আগে আমরা একটু 2 নম্বর অঙ্কটি পড়ে নিব যে অ্যাকচুয়ালি এই অঙ্কটিতে কি বলেছে। এর আগে কিন্তু আমি 1 নম্বর অঙ্ক নিয়ে একটি ভিডিও আপলোড করেছি, যারা দেখেনি তারা অবশ্যই অঙ্কটি দেখে নিবে। তাহলে চলো বেশি কথা না বলে আমরা অঙ্কটি একবার আগে পড়ব এবং বুঝবো অঙ্কটির মধ্যে কি বলেছে, তারপরে আমরা এখানে সলিউশনটি করব। ওকে, দেখো কি বলেছে। 640 টাকা, খুব ভালো কথা। 640 অর্থাৎ 640 টাকা টাকার পরিমাণ আমাদের দিয়ে দিয়েছে এবং বিশু নামে এক ব্যক্তি আর অপর্ণা, দুজন, বিশু ও অপর্ণা, এদের মধ্যে 5:3 অনুপাতে কি করেছে, ভাগ করে দিন। তাই বলেছে 640 টাকা বিশু এবং অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এখন বলেছি যে কে কত টাকা বা কাকে কত টাকা দেব হিসাব করে লিখি, তাই তো? অর্থাৎ কে কত টাকা পাবে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। এই অঙ্কগুলি করতে গেলে কি করতে হবে, সবার আগে আমাদের অনুপাত লিখতে হবে, তোমরা সকলেই জানো। তাহলে এখানে কার কার অনুপাত দেওয়া আছে, বিশু ও অপর্ণা দুজন আছে। তাহলে আমরা এটা লিখে নেব যে বিশু ও অপর্ণার টাকার অনুপাত। বিশু ও অপর্ণা টাকার অনুপাত। বিশু ও অপর্ণার টাকার অনুপাত কত, 5:3। এটা সবসময় লিখতে হবে, যে অনুপাতটি দেওয়া আছে সেটা লিখতে হবে। তারপরের লাইন একটা কমন লাইন আমি বলেছি, সেটি কি, যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতের যোগফল বা সমষ্টি আমরা বের করব। তাহলে কি করব, অনুপাতের সমষ্টি, অনুপাতের সমষ্টি কত বের হচ্ছে, 5 + 3 = 8। পেয়ে গেছে 5 + 3 = 8। এখন আমাদের কি করতে হবে, যে টাকাটি দেওয়া আছে সেই টাকার মধ্যে বিশু কত পেল এবং অপর্ণা কত পেল এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটু লিখে ফেলি। 640 টাকার মধ্যে প্রথমে কি আছে, বিশু। বিশু বের করব। বিশু পাবে কত, যে টাকা আছে সেই টাকার পরিমাণ বসবে 640 ইন্টু বিশুর অনুপাত কত, সেই অনুপাতটি সবসময় উপরে হবে 5, বাই অনুপাতের সমষ্টি বা যোগফল সবসময় নিচে হয় 8। বোঝা গেল? দেখো কি বললাম, এত টাকার মধ্যে বিশু পাবে, যে টাকার পরিমাণ দেওয়া আছে সেটা তো বসবেই, গুণ। বিশু বের করছি মানে বিশুর অনুপাতটা আমরা সবসময় উপরে বসাবো। ওকে, এবং অনুপাতের যে সমষ্টি সেটা সবসময় নিচে বসে। হয়ে গেল এতটুকু আমাদের পরিষ্কার। এখন যদি কাটাকুটি যাই কেটে দিব, দেখো আর দিয়ে যদি আমরা কাটি, 8 8 64, একটা 0 আছে বসে যাবে, বসে গেল। এবার 80 কে 5 দিয়ে আমরা গুণ করতে হবে, তাহলে 5 8 40, 8 আর 5 গুণ করলে 40, তার সাথে একটা 0 আছে, আমরা 0 বসিয়ে দিই, 400 টাকা। অর্থাৎ বেশি পাবে 400 টাকা। সেম ভাবে আমরা আরো লিখব, 640 টাকার মধ্যে কি আছে, অপর্ণা। লিখবো অপর্ণা পাবে, অপর্ণা পাবে। সেম 640 গুণ অপর্ণার অনুপাত কত, 3, বসিয়ে দেবো 3, বাই অনুপাতের সমষ্টি কত, 8, 8 বসিয়ে দেবো। আর দিয়ে আমরা অলরেডি কেটেছি, 640, সেটা হয়েছে কত, 80। তাহলে এটা কাটলে হবে 80, কেটে দিলাম। এবার 80 সাথে 3 গুণ করে দেবো, 3 8 24, তার সাথে একটা 0, 8 আর 3 গুণ করলে 24, তার সাথে একটা 0 আছে, 0 বসিয়ে দেবো, তাহলে 240 টাকা। তাহলে বোঝা গেল যে বিশু এবং অপর্ণাকে কত টাকা করে পেল, আমরা পেয়ে গেছি।
এই হচ্ছে তোমাদের আজকে 2 নম্বর অঙ্কের সম্পূর্ণ সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। কারো কোথাও বোঝার কোনো সমস্যা নেই। আমার যতটুকু মনে হয় যে এখান থেকে কারো কোথাও বুঝতে কোনো রকম সমস্যা নেই। তাহলে পরের পার্ট নিয়ে আবার তোমাদের সাথে আমি দেখা করব।